শক্তিশালী ভূমিকম্পে চীনের মৃত্যু শতাধিক, জীবিতদের নিয়ে উদ্বেগ। চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে ভূমিকম্পে হতাহতদের উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান চলছে। এখন পর্যন্ত 120টি মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি ভয়াবহ হওয়ার ধ্বংসস্তূপের নিচে আরও মরদেহ থাকতে পারে। এছাড়া বৈরী আবহাওয়ায় চাপা পড়াদের জীবিত থাকা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হিমালয়ের পাদদেশে একটি শক্তিশালী ভূমিকম্পে আটকে পড়া 400 জনেরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে। চীনা কর্মকর্তা বলেছেন, 30,000-এর বেশি বাসিন্দাকে ক্ষতিগ্রস্ত ভবন থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার 8 জানুয়ারি বেঁচে থাকাদের সন্ধানে দ্বিতীয় দিনের মতো বিরতিহীন অভিযান চলছে। মঙ্গলবারের 6.8 মাত্রার ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জিজাং অঞ্চলে। এখানে কম্পনের মাত্রা ছিল ভয়াবহ, যার প্রভাবে প্রতিবেশী নেপাল, ভুটান, ভারত ও বাংলাদেশের ভবনগুলো কেঁপে ওঠে। কম্পনটির সূত্রপাতের অবস্থান বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টের প্রায় 80 কিলোমিটার উত্তরে থাকায় আফটার শক নিয়ে বেশ শঙ্কা জাগায়। তবে শেষমেশ প্রতিবেশী দেশগুলোতে বড় ধরনের কোনো বিপদ ঘটেনি। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম মঙ্গলবার জানায়, তিব্বতের শিগাৎসে অঞ্চলের 3,609টি বাড়ি ধ্বংস হয়েছে। এসব বাড়িতে 8 লাখ লোক বাস করতেন। আহতদের সাহায্য করার জন্য 500 জনের বেশি উদ্ধারকর্মী পাঠানো হয়েছে। কাজ করেছে 106টি অ্যাম্বুলেন্স। এছাড়া আরও সহায়তা পাঠানোর নির্দেশ দিয়ে রেখেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মেহেদী হাসান অনিম, সার্স বিডি নিউজ।